আজকে এমন একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে তো মাশাআল্লাহ যেমন সুস্বাদু, দেখতেও তেমনই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ও কালারফুল। 1 কাপ বিট কপিকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে সেই প্যানে যে বিট কপিটা বিট করে রেখেছিলাম এই বিট কপিটাকে দিয়ে স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে এখানে দিয়ে নেবেন। এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর যখন ফুটে আসবে তখনই এখানে আটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর আপনারা যে পরিমাণের এই পরোটা তৈরি করবেন সে পরিমাণের বিট কপি নিয়ে ব্লেন্ড করে নেবেন। এখন এই তৈরি করা ডোতে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব সুন্দর করে ডোটাকে মাখিয়ে নেব। এরপরে এই ডো থেকে কিছুটা পরিমাণ অংশ নিয়ে আমি সুন্দর একটা পরোটা শেপ করে তৈরি করে নেব। এভাবে আপনারা চাইলে এটাকে তেল বাদে শুধু সেঁকে নিয়ে রুটি তৈরি করে নিতে পারেন, আবার তেল দিয়ে সেঁকে নিয়ে পরোটা তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর একটি রুটি বা পরোটা। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ভেজে নিতে পারেন। আমি এখন এগুলোকে সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব। প্রথমে 2 পাশ 30 সেকেন্ড করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। তৈরি হয়ে যাবে আমার খুবই সুস্বাদু ঝাল ঝাল বিটরুটের পরোটা। অবশ্যই এই সময় এই বিটরুটের পরোটাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা যেরকম স্বাস্থ্যকর তেমনই কিন্তু অনেক বেশি পুষ্টিসম্মত একটি খাবার হবে। আর এখানে আপনারা তেল দিতে না চাইলেও রুটি যেভাবে সেঁকেন ঠিক ওইভাবে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে এই বিটরুটের রুটি। আমি এভাবে পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন মাংসের সাথে এটা পরিবেশন করেছি। মাংস ছাড়াও শুধু এই পরোটাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু। আমি তো এমনি এই পরোটাগুলো খেয়ে নিয়েছি। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাথে পেজ ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।